চলেন আপনাদের নির্লজ্জ জাতের একটা ডেমো দেখাই, যেটা আমরা সবাই জানি যে আমরা জাতি হিসাবে নির্লজ্জ, কিন্তু আমরা কতটা নির্লজ্জ এটাও আরেকটু জানার বিষয় আছে। এই যে একটা জিনিস দেখেন, এই যে এখানে কালকে টঙ্গীর লোহার ব্রিজটা ভেঙে গেছে, যেটা আমরা ঝুঁকিপূর্ণ সেতু হিসাবে জানার পরেও আমরা লোড, এখানে লেখা আছে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, তারপরেও এখানে আরও লেখা আছে বালি, ট্রাক বোঝাই, পাথর বোঝাই, লরি এবং কভার্ড ভ্যান, রেডিমিক্স কংক্রিট বোঝাই গাড়ি 10 টনের অধিক ভারী যানবাহন বেইলি সেতুর উপর দিয়ে চলাচল নিষেধ। এখানে একটা লোড গাড়ি কালকে রাত্রে ভেঙে পড়ছে, ব্রিজ সহ। লোড গাড়ি না, ব্রিজ ভেঙে পড়ছে। বিষয়টা কিন্তু সেইটা না, বিষয়টা হচ্ছে এইটা কিন্তু যদি দিনবেলা হইতো তাহলে এখানে কয়েকশো মানুষ মারা যেত, পাঁচশো মানুষ মারা যেত। আর এইখানে আরেকটা জিনিস দেখাই আমি আপনার, যেটা মজার সেটা হয়েছে এই যে একটা ডাবল ডেকের বাস আসতেছে বিআরটিসি, ঠিক আছে। আমরা কিন্তু অনেকেই হয়তো সারা দেশের অনেকেই হয়তো জানি, ঠিক আছে, যে আমাদের এই ব্রিজটা ভাঙিয়া পড়ছে, কিন্তু আমাদের কি উচিত ছিল না যে এই যে লোকাল গাড়িগুলো যাইতেছে এই লোকাল গাড়ির সবগুলো যাত্রী নামে এই ব্রিজটা পার করা? অবশ্যই উচিত ছিল। তারপরে দেখেন এখানে কোনো আইন শৃঙ্খলার লোক নাই, যা আছে কয়েকজন নিউজ রিপ্রেজেন্টার আছে, বা ওনারা লাইভ টেলিকাস্ট করতেছে কেউ, বা ওনাকে মতো করে ওনারা ফুটেজ কালেক্ট করতেছে। বাট না আছে এখানে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলার লোক, না আছে কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা, না আছে কোনো কিছু। নয়তো এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও এইরকম একটা ডাবল ডেকের গাড়ি কীভাবে এই দিক দিয়ে যায়? এটা কি কোনোভাবে মাইনে নেওয়ার মতো? তারপরে দেখেন এইখান থেকে কিছু মানুষ যাইব, এই যে এই হয়তো দেখাইতে পারি না এর আগে, কিছু মানুষ নিজেরা ভিডিও করবো, যাইবো এটার উপর দিয়ে আর ভিডিও করবো। তাহলে আমরা জাতি হিসাবে কতটা নির্লজ্জ, আসেন আপনাকে দেখাই শেষ পর্যন্ত কি হয়।